আওয়ামী লীগ যে মিথ্যা কথাগুলো বলতো এখন সেই মিথ্যা কথার ফুল জুড়ে নিয়ে বসেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সে যে বলছিল ৩০০ আসনের কথা, সে নিজে ৩০০ ভোট পায় কিনা সেটি আমাদের প্রশ্ন থাকবে। নিজেরা যে কথা বলেন সেটি ধারণ করেন না, মুখে মধু অন্তরে বিষ, এটাই হচ্ছে এখন এনসিপির মূলনীতি হয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি হয়ে গেছেন রাজনীতির হিরো আলম। কারণ এই হিরো আলমদের যে ভূমিকা বিভিন্নভাবে মার্কেটে থাকতে হবে, চাওয়ার থাকতে হবে, সেরকমই ধ্যান ধারণা অবলম্বন করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। উনি কক্সবাজারে যে ওইখানকার বিপুল জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে গডফাদার সম্বোধন করলেন, যেখানকার মানুষের প্রাণের নেতা হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। সে সময় আবার ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হয়েছে সালাউদ্দিন আহমেদ। উনি প্রপার ওয়েতে তাদেরকে চিটাগাং থেকে বান্দরবনে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কারণ সাধারণ মানুষের আবেগ তো অন্য বিষয়, আপনি যদি কন্ট্রোল করতে পারবেন না। মানুষজন ২৪-এর গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের যে আবেগ বিভিন্ন ভাবে চলে এসেছিল, এটা তো আপনি এড়াতে পারবেন না। তো সালাউদ্দিন আহমেদের প্রতি মানুষের যে আবেগ সেটি এড়ানো যাবে না। আর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে যে কথাটা অলরেডি কিন্তু মীমাংসিত ইস্যু, এটা যে আওয়ামী লীগ যে মিথ্যা কথাগুলো বলতো এখন সেই মিথ্যা কথার ফুল জুড়ে নিয়ে বসেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার মনে হয় উনি বিভিন্ন এলাকায় জনপ্রিয় নেতাদেরকে বিভিন্ন ভাবে ফ্রেমিং করার চেষ্টা করছেন মিথ্যা কথা বলে, সেই ইন্টেনশন নিয়ে উনি আগাচ্ছেন। অনেকটা আওয়ামী লীগের সময় হাসান মাহমুদরা যে কাজগুলো করতো, ওবায়দুল কাদেররা যে মিথ্যা কাজগুলো করতো, ইভেন স্বয়ং হাসিনাও কাজগুলো করতো, সেই রাস্তায় অবলম্বন করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আমার মনে হয় এগুলো বেশি দিন মার্কেটে থাকে না, মিথ্যা কথা মানুষ চলে না। 10টা অস্ত্র মামলা অলরেডি মীমাংসিত ইস্যু, সেই জায়গা থেকে অলরেডি কিন্তু রায় পেয়েছেন, খালাস পেয়েছেন কিন্তু আপনার আমাদের লুৎফুজ্জামান খান বাবর। সেখানে হিরো আলম হওয়ার যে চেষ্টা করতেছেন রাজনীতিতে নাসিরউদ্দিন পাটোয়ারি, সেটি বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আর এই যে এই চেষ্টাটা, এটা অপচেষ্টায় বিলীন হয়ে যাবে। এবং সে যে বলছিল ৩০০ আসনের কথা, সে নিজে ৩০০ ভোট পায় কিনা সেটি আমাদের প্রশ্ন থাকবে এই জাতির কাছে। আমি কলা খাই না এরকম অবস্থা হয়ে গেছে। আজকে আমরা নিউজ দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে নাহিদ ইসলামের দেখলাম বাবা, তারা বিভিন্ন জায়গায় এনসিপি প্রোগ্রামে অংশগ্রহণ করেন, তারা নিজেরা নাকি পরিবারতন্ত্রের বিরুদ্ধে। তো সেটি অন্তত বিব্রতকর। নিজেরা যে কথা বলেন সেটি ধারণ করেন না, মুখে মধু অন্তরে বিষ, এটাই হচ্ছে এখন এনসিপির মূলনীতি হয়ে গেছে। তো আমার মনে হয় এগুলো বাংলাদেশের মানুষ ব্যালট বাক্সে এগুলো প্রত্যাখ্যান করবে এবং আপনারা অতি সত্বর বিলুপ্তপ্রায় প্রজাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।